কি বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? শিক্ষা বলবে আপনি তীক্ষ্ণভাবে আপনার জীবনকে পরিচালনা করতে পারবেন। বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করতে গিয়ে দুনিয়া কোন মানুষ, দুনিয়া কোন মুমিন, দুনিয়া কোন বান্দা যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে সেই অসন্তুষ্টিকে আপনি বিদ্যা করেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে তখনই ভালোবাসবেন যখন আপনি একজন কাকি মুমিন হবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তখনই কাকি মুমিন বলবে যখন আল্লাহর জন্য আপনি সব কিছু করতে পারবেন। আরে মিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রিয় হওয়া সত্ত্বেও, এত স্নেহ, এত মায়া, এত ভালোবাসা সত্ত্বেও যদি ইসলামের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়তে পারে, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের মাতৃভূমি ছাড়তে পারে, নবী চারা যদি চরকা না হতে পারে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার যদি শহীদ হতে পারে, তাহলে আমার দাঁত, আমার চেহারা তার চাইতে বেশি দামি নয়। আরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইসলামের জন্য মক্কা তৈরি হয়, আমার এলাকা, আমার মসজিদ, আমার গামকা তার চাইতে বেশি দামি নয়। আমার তারা, আমার জেলা তার চাইতে বেশি দামি নয়। তো মুহতারাম হাজিরিন, আমরা সকলে চেষ্টা করব যে কোনো মূল্যে প্রিয় হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের অনুযায়ী চেষ্টা করার। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তোমরা ইসলামকে কিয়ামত পর্যন্ত বন্ধ রাখো। আগে যুগে নবীরা যেরকম দায়িত্ব ছিল, বর্তমান সেই আলেমদের উপর সেই দায়িত্ব। এজন্য আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীর ওয়ারিস। কাজে আগের যুগে নবীরা ছিল, সেই নবীর উপর দায়িত্ব ছিল মানুষদেরকে সঠিক পথ দেখানো। বর্তমান নবী নাই, কিন্তু নবীদের ওয়ারিসগণ রয়েছে, সেই ওয়ারিসগণ হলো উলামায়ে কেরাম। কাজে আমরা সকলে চেষ্টা করব উলামায়ে কেরাম যেভাবে বলে, উলামায়ে কেরাম যেভাবে আমাদেরকে পথ দেখায়, তাদের কথা মতো মেনে চলা। আর কোন নাস্তিক মুরতাদ যদি আলেমদেরকে নিয়ে কটূক্তি করে, কোন নাস্তিক মুরতাদ যদি নিজের স্বার্থকে মেটানোর জন্য, কোন নাস্তিক মুরতাদ যদি নিজেকে মানুষের কাছে পড়ানোর জন্য কোন আলেমকে নিয়ে বাড়ি তাচ্ছিল্য কথা বলে, তাহলে সেই নেতা, সেই মানুষকে কখন আপনি বরদাস্ত করবেন না। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চেষ্টা মুজাহিদা করিয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় গিয়েছিলেন, যখন তাইফে গিয়েছিলেন মুসলমান হিসেবে দাওয়াত দেওয়ার জন্য, কালিমা দাওয়াতের জন্য, তাহলে সেখানকার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেছে, মাসলুম বলেছে, এই সেই বলেছে, রাসূলকে কত আঘাত করেছে, কতবার রাসূল আহত হয়েছে। তবু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পাওয়া সত্ত্বেও, এত পরিত্যাগ করা সত্ত্বেও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতকে তিনি বন্ধ করে দেন নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছে, তারা বুঝে না, তারা যদি বুঝতো তাহলে আমাকে তারা কোনোদিন এরকম করতো না, আমার সাথে এরকম দুর্ব্যবহার করতো না, আমাকে তারা আঘাত করতো না। তারা বুঝে না, এই কথা বলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সান্ত্বনা দিয়েছেন। আর সেই নবীর উম্মত, এজন্যই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো আমরা সকলে চেষ্টা করব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন যেভাবে বলেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে পারবো, তাহলে আমরা সঠিক মুমিন হতে পারবো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে কথা বললাম, যে কথাগুলো বললাম, সেই কথাগুলো উপর আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।